আসসালামু আলাইকুম। সামনে কি বিএনপি ক্ষমতায় আসবে? আমার পারসেপশন হচ্ছে না। ঠিক আছে? এত কিছুর পরে বিএনপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে বলে আমার মনে হয় না। একটা গুজব উঠছে যে বিএনপির নাকি নিষিদ্ধ করা হচ্ছে। না, বিএনপি নিষিদ্ধ করা হচ্ছে না। তারেক রহমান সাহেব আপনি লন্ডনেই থাকেন। আপনি আপনার জীবনের নিরাপত্তা নিশ্চিত করেন। ঠিক আছে? চারিদিক দিয়ে পাথর দিয়ে পিটায় মনে করে যে পাথর দিয়ে মানুষ মেরা ফেলাবে। ঠিক আছে? আর আপনারা ওদিক থেকে লেকচার দিবেন। আমরা তো বহিষ্কার করছি। সালাউদ্দিন সাহেব তো কথাই বলতে পারে না। সালাউদ্দিন সাহেবের কথা স্টাইল দেখলে মনে হয় কি যেন উনি ভারতীয়। ঠিক আছে, উনি ভারতীয় লাগে আমার কাছে ওনারে। ওনার কথা কালকে যে উনি একটা ব্রিফ দিল, হ্যাঁ, মনে হচ্ছে কিনা যে উনি মনে কিচ্ছু হয় নাই দেশে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। ঠিক আছে? তো আজকে নটরডেম কলেজের মানে স্কুলের যারা পড়ে তারা আজকে মনে করেন যে ওই যে আনসারদের জন্য চুরি নিয়ে গেছে। ওইখানে কিন্তু তখন আনসার ছিল। ঠিক আছে, আনসার ডিউটিতে ছিল। তো আনসার একজন বলতেছে যে না, আমরা তখন ওই সময় ডিউটি ছিল না, গেটটা বন্ধ ছিল, এটসেট্রা অনেক কিছু। তো আজকে নটরডেম কলেজের স্টুডেন্টরা চুরি নিয়ে গেছে, বুঝছেন, চুরি আর শাড়ি নিয়ে গেছে ওদের জন্য, বুঝছেন নি? তো এখন ঘটনা হচ্ছে যে আসলে এইসব জিনিসগুলো উৎপত্তি কোথেকে হইতেছে। যখন নাকি বৃহস্পতিবার চৌধুরী আব্দুল্লাহ মামুন আইজিপি সাবেক, সে যখন বলছে যে আমি ক্ষমা চাচ্ছি এবং ধর্মীয় মূল্যবোধ থেকে আমি আমার অনুতপ্ত বোধ আমি ফিল করতেছি, তখন মনে করেন যে এই জিনিসটা মানে মাথা চারা দিয়ে উঠছে এই জিনিসগুলো দেখেন। এরপরে কিন্তু একটার পর একটা ঘটনা ঘটতেছে, কেন জানেন? কারণ হচ্ছে যে যখন কনফার্ম যে হাসিনা কোনোদিনই আর মনে করেন যে এখান থেকে বাঁচবে না, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত ওর বিচার হচ্ছে। আজকে তুর্কির থেকে মনে করেন যে লিখছে, আর কালকে গার্ডিয়ান পত্রিকায় লিখছে লন্ডন থেকে। ঠিক আছে? তার 2 দিন আগে মানে যাই মানে বিদেশি পত্রিকাগুলো মনে করেন যে দেদারসে লিখতেছে হাসিনারে নিয়ে। ঠিক আছে, ভারতও লিখতেছে। তো আমার কথা হচ্ছে শেষ পর্যন্ত হাসিনারে বাঁচানো যাবে না কোনোভাবে যদি স্বয়ং একমাত্র আল্লাহ তাআলা তারা নিজে না বাঁচায়। যদি মামুন সাক্ষী দেয়, এবং মামুন সাক্ষী দিবে, কারণ বুঝেন না, ও যদি সাক্ষী দেয় তাহলে তো মনে করেন যে ওর ওর শাস্তিটা হালকা হয়ে যাবে। এখন তো ও আসামি না, ও মনে করেন যে এখন রাজসাক্ষী। বুঝছেন? হাসিনা তুমি এখন কি করবা? তো হাসিনা মনে করেন যে এখন তারপরেই ঠিক মনে করেন যে এই ঘটনাগুলো ঘটতেছে একটার পরে একটা, বুঝছেন? তো এই ঘটনাগুলো আমি বললাম না যে মানে যদি আপনি মালা গাঁথতে যান তাহলে মনে করেন যে একটা সুই দিয়ে আপনি সব ঢোকাবেন, তাই তো মালা সব ফুলগুলো ঢোকাবেন একই সূত্রে গাথা, একটা সুইয়ের দিয়েই সব মালাগুলো গাথা। কেন বললাম? কিছুদিন আগে ঢাকা ভার্সিটিতে মনে আছে, এই যে কিছুদিন আগে তারে ভাত খাওয়াইলো, ভাত খাওয়ানোর পরে মনে করেন 2 ঘন্টা পরে শুনে যাচ্ছে তারা বলে স্টুডেন্টরা মারা ফেলছে। হাউ কুড ইট পসিবল? যারা কি চোরকে তারা ভাত খাওয়াইছে তারা মারা ফেলছে? এটার কি কোনো তদন্ত হয়েছিল? আজকে পর্যন্ত তদন্ত হয়েছে? হইলেও আমরা রেজাল্ট জানি না, বুঝছেন? ঠিক এই যে বললাম তো যে এই যে জিনিসগুলো একটা সুই দিয়ে একই সুতার মালা। ঠিক আছে? আমার কথা হচ্ছে এইটা। তো আসলে কি জানেন যে মানে যেদিন থেকে চৌধুরী আব্দুল্লাহ মামুন মনে করেন যে বলছে আমি রাজসাক্ষী হবো, ঠিক সেদিন থেকে গত বৃহস্পতিবার পর থেকে আজকে পর্যন্ত দেখেন এই ঘটনাগুলো ঘটতেছে এবং সামনে আরো ঘটবে, বুঝছেন, আরো ঘটবে। কারণ হচ্ছে যে মানে কি বলবো, যে আসলে বললে অনেক কিছু বলতে হয় ক্যান্টনমেন্টকে ঘিরে। বললাম না, শেষ করে দিলাম এখানেই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।